আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমায়ে তৈয়্যিবা। 176 নম্বর হাদিস। হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিলেন। উহাতে ইরশাদ করিলেন, মনোযোগ সহকারে শুনো। দুনিয়া একটি সাময়িক পণ্য বিশেষ, উহার কোনো মূল্য নাই। অতএব উহার মধ্যে ভালো মন্দ সকলের অংশ রহিয়াছে এবং সকলে উহা ভোগ করে। নিঃসন্দেহে আখিরাত একটি বাস্তব সত্য, যাহা নির্দিষ্ট সময়ে আসিবে এবং উহাতে এক শক্তিশালী বাদশাহ ফয়সালা করিবেন। মনোযোগ সহকারে শুনো। সকল প্রকার কল্যাণকর বিষয় জান্নাতের মধ্যে রহিয়াছে, আর সকল প্রকার মন্দ বিষয় জাহান্নামের মধ্যে রহিয়াছে। উত্তম রূপে বুঝিয়া লও, যাহা কিছু করো আল্লাহ তাআলাকে ভয় করিয়া করো। আরও বুঝিয়া লও, তোমাদেরকে নিজ নিজ আমলের সহিত আল্লাহ তাআলার দরবারে হাজির করা হইবে। যে ব্যক্তি বালুকণা পরিমাণ কোনো নেকি করিয়া থাকিবে, সে উহাও দেখিতে পাইবে, আর যে ব্যক্তি বালুকণা পরিমাণ মন্দ করিয়া থাকিবে, সে উহাও দেখিতে পাইবে। মুসনাদে শাফেঈ। 177 নম্বর হাদিস। হজরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছেন যে, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং ইসলামের সৌন্দর্য তাহার জীবনে আসিয়া যায়, তখন যে সকল মন্দ কাজ সে পূর্বে করিয়াছে, আল্লাহ তাআলা ইসলামের বরকতে ওই সব কিছু ক্ষমা করিয়া দেন। অতঃপর তাহার নেকি ও বদির হিসাব এইরূপ হয় যে, এক নেকির কারণে 10 হইতে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়, আর মন্দ কাজ করার কারণে সে ওই একটি মন্দ কাজেরই শাস্তির উপযুক্ত হয়। অবশ্য আল্লাহ তাআলা যদি উহাও ক্ষমা করিয়া দেন, তবে ভিন্ন কথা। বুখারী। ফায়দা: জীবনে ইসলামের সৌন্দর্য আসার অর্থ হইল, অন্তর ঈমানের আলোতে আলোকিত হয়, আর শরীর আল্লাহ তাআলার আনুগত্যের দ্বারা সজ্জিত হয়।